সবসময় বলি যে সবার হত্যার বিচার হয়, সাংবাদিক হত্যার বিচার হয় না। সাগররণী হত্যাকাণ্ডের তদন্ত তার একটি প্রমাণ। আমাদের দেশ উচ্চ আদালত একটি আদেশ দিলেন যে এই সাগররণী হত্যাকাণ্ডের তদন্ত করবে র্যাব। র্যাব কি বাংলাদেশের কোনো তদন্ত সংস্থা? র্যাবের কি কোনো আইনগত অধিকার আছে কোনো মামলার তদন্ত করার? কোনো আইনগত অধিকার নাই, কারণ র্যাব কোনো তদন্ত সংস্থা না। র্যাব হচ্ছে একটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের একটি বিশেষ ইউনিট, যারা আসলে বিশেষ অভিযান পরিচালনা করবে। তাদেরকে হাইকোর্টের আদেশে এই মামলার তদন্ত কাজ দেওয়া হলো। তদন্ত কাজ তো সেখানেই শেষ হয়ে গেল, এই মামলার বিচারের সম্ভাবনা তো সেখানেই শেষ হয়ে গেল। অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্তে আদালতের মাধ্যমে এই সাগররণী হত্যাকাণ্ডের বিচারকে একটি ফ্রিজে বন্দী করে রাখা হলো। এবং গত 13 বছর আমরা দেখলাম সেই ফ্রিজ থেকে আমরা যতই আন্দোলন করি সেই ফ্রিজ থেকে এই মামলা কিন্তু বের হয় নাই। সেই কারণে আমি গত 2 বছর আর এখানে আসি নাই। ভেবেছিলাম যে এই মামলার আর বিচার হবে না, এই হত্যাকাণ্ডের তদন্ত আর কোনোদিন শেষ হবে না। কিন্তু বাংলাদেশে নতুন করে একটি আশাবাদের সৃষ্টি হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরশাসকের বিদায় হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন আশা, নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আজকে তাই আমি আশা করেছিলাম যে এই চত্বরে একটি নতুন স্বপ্নের সৃষ্টি হবে সাগররণী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। কিন্তু আজকেও আমি হতাশ। গত 12 বছর যেই কয়েকটি মুখ ঘুরে ফিরে এখানে সমাবেশে আসতো, এখানে হাজির হতো, তাদের ওই মুখ কিছু কমেছে, রাজনৈতিক কারণে কিছু মুখ কমেছে, কিন্তু নতুন কোন মুখ আমি দেখতে পাচ্ছি না। আজকে আমি আশা করেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে সাগররণী হত্যাকাণ্ডের নতুন আশাবাদ নিয়ে এখানে শত শত সাংবাদিক সমবেত হবেন। আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রায় 1800 মেম্বার, আমাদের সাংবাদিক ইউনিয়নগুলোর হাজার হাজার সদস্য। নির্বাচন আসলে আমরা দেখি যে প্রার্থীর কোনো অভাব হয় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির গত ডিসেম্বর-নভেম্বরের নির্বাচনে যে কয়জন প্রার্থী ছিল আজকে সব মিলিয়ে নেয়। সুতরাং কেন বিচার হবে এই দেশের সাংবাদিক হত্যা? আমরা সবসময় বলি যে সবার হত্যার বিচার হয়, সাংবাদিক হত্যার বিচার হয় না। আজকে দেখেন যে এই যে 15 বছর মানুষ কথা বলতে পারে নাই, আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কিন্তু কণ্ঠের জাগরণ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় নেমে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছেন। কেন? দেশে একটি সংস্কার চলছে এবং বিভিন্ন সংস্কার কমিশন কাজ করছে। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশ কিভাবে চলবে, কোন পেশার মানুষ কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, তাদের কি প্রাপ্তি হবে, কি দায়িত্ব হবে, কর্তব্য হবে, এই সংস্কারের মধ্য দিয়ে কিন্তু সেগুলো চূড়ান্ত হচ্ছে। এই কারণে মানুষ তার দাবির কথাগুলো তুলে ধরার জন্য কিন্তু রাস্তায় নামছে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা সাংবাদিকদের ওইরকম কোনো আন্দোলন দেখি নাই। আজকে বিগত সরকারের আমলে যে ওয়েজ বোর্ড হয়েছে সেই ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে নাই, কারণ ওই সরকার ছিল মালিকের সরকার। মালিকদেরকে খুশি রেখে এবং মালিকরা সরকারকে তোয়াজ করে শ্রমিক এবং সাংবাদিকদের কোনো অধিকার সেখানে ছিল না। আজকে সেই পরিস্থিতিতে নতুন সময়ের সুযোগ সৃষ্টি হয়েছে, কারণ এই সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে। সেই কমিশনের কাছে আমাদের বক্তব্যগুলো তুলে ধরা দরকার, আমাদের অধিকারের কথা তুলে ধরা দরকার। আর তা না হলে আগামী দিনে এই কমিশনের মাধ্যমে মালিকরা তাদের সুবিধাগুলো আদায় করে নিয়ে যাবে, সাংবাদিকরা তাদের সুবিধা থেকে আগামীতেও বঞ্চিত হবে। সেই কারণে আমি আশা করেছিলাম যে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডাকে এখানে বিপুল সংখ্যক সাংবাদিকের সমবেত হয়ে সাগররণী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর উচ্চকিত করবে। কারণ সাগররণী হত্যাকাণ্ড, সাগররণী হত্যার বিচার সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে যুক্ত, সাংবাদিকদের স্বাধীনতার সাথে যুক্ত, সাংবাদিকদের কণ্ঠস্বরের সাথে যুক্ত। এই স্বাধীনতা আমরা যদি চাই যে আমরা বাংলাদেশে মুক্তভাবে লিখব, আমরা উচ্চস্বরে আমাদের অধিকারের কথা বলবো, তাইলে এই সাগররণী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদেরকে সংগঠিত হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সেই লক্ষ্যটা আমরা দেখছি না। তাই আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমি দাবি জানাই যে সাংবাদিকদের অধিকারের যেই কথা বলার যে প্রয়োজনীয়তা এই পরিবর্তিত প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, এই সাগররণী হত্যাকাণ্ডের বিচারের দাবিকে জোরদার করার মধ্যে দিয়ে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা, আমাদের কলমের স্বাধীনতা, বাক স্বাধীনতার আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারবো। আমি সেই আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে তাড়াহুড়া করবেন না। 13 বছর চলে গেছে একটি হত্যাকাণ্ডের বিচারের তদন্তে। এখানে তাড়াহুড়া করে একটি লোক দেখানো এবং যেন তেন প্রকারের একটি তদন্ত যেন না হয়,
প্রতিবেদন যাতে একটু সময় নিয়ে সঠিক অপরাধীরা সাগররুনির প্রকৃত হত্যাকারীদেরকে যাতে চিহ্নিত করা যায়, সেই কারণে আমি শুধু আমার ব্যক্তিগত অনুমতির কথা বলবো যে আগামী বছরের 11ই ফেব্রুয়ারি আমরা যখন এই চত্বরে আবার সমবেত হব, তখন যাতে আমাদের বিচারের দাবির কথা আর না বলতে হয়। আমরা যেন এখানে এসে আমাদের দুই সহকর্মী সাগর সারোয়ার এবং মেহরুন রুনির স্মৃতিচারণ এখানে করতে পারি। হত্যাকাণ্ডের বিচারের দাবি যেন আমাদের আর আগামী 11ই ফেব্রুয়ারি করতে না হয়, অর্থাৎ আগামী 11ই ফেব্রুয়ারির মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যাতে সম্পূর্ণ হয়, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।